হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। এখন বাজছে সকাল 11টা। ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু সানডে, তো হচ্ছে আজকে আমি ভেবেছিলাম দেরি করে উঠবো, বাট হচ্ছে ওই যে অভ্যেস হয়ে গেলে একটা ব্যাপার আছে। তো আর ঘুম আমার 8টাতেই ভেঙে গেছে। আমি 8টা থেকে এপাশ ওপাশ করেই যাচ্ছি, দিয়ে এই করতে করতে একটু, তারপর মাঝখানে কাজের মাসি এলো, মাও বাজার গেছিলো, তো ওই জন্য কাজের মাসিকে দেখতে হচ্ছিল। দেন হচ্ছে আবার চন্দানি ভিডিও কল করেছিল, ওর সাথে বসে কিছুক্ষণ গেজালাম, দিয়ে এই করতে করতে এই এখন উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আর হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্টে আমাদের হবে হচ্ছে লুচি আর আলুর তরকারি। আমি রোববারের জন্য ওয়েট করছিলাম। আমার যে লুচি কি পছন্দ, তো যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তোমরা জানো আমার ভীষণ পছন্দের খাবার হচ্ছে লুচি আর আলুর তরকারি। বাট জাস্ট বিকজ আমি এখন ডায়েটে আছি, তো ওই জন্য আমি ওগুলো খাচ্ছি না। আমি রোববারের ওয়েট করছিলাম যে কবে রোববার হবে আর আমি কবে লুচি তরকারি খাবো। তো ফাইনালি আমি আজকে সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি খাবো। তো তার আগে হচ্ছে আমি চা বানাচ্ছি, এখন আমি আর মা চা খাবো। আর এই হচ্ছে আলুর তরকারি, পুরো কারি পাতা দিয়ে, যেটা আমার ভীষণ পছন্দ। গাছের মানে ছাদে আমাদের যে কারি পাতার গাছটা আছে, ওই গাছ থেকে নেওয়া পাতাটা, কারি পাতা দিয়ে আলুর তরকারি। আর এই যে লুচির লেচিগুলো করে রেখে দিয়েছি, আটা মেখে লেচিগুলো করে রেখে দিয়েছি। চাটা খাবো, দেন হচ্ছে লুচিটা ভাজতে বসবো আমি। এই আর কি। তো এখন চাটা খাই। আর মা হচ্ছে সকালে বাজার থেকে মাংস টাংস সব নিয়ে এসছে। আজকে লাঞ্চে অবভিয়াসলি চিকেন হবে, বাট চিকেনটা হচ্ছে আজকে একদম মাখো মাখো করে রাখবো, মানে একটুও ঝোল দিব না। ওই মাখো মাখো চিকেন দিয়ে ভাত খেতে জাস্ট সেরা লাগে। তো দ্যাটস আজকে মাখো মাখো করে রাখবো চিকেনটা, ওইটা হবে। তো এই খাওয়া দাওয়া করার পর সব প্রিপারেশন স্টার্ট হবে। তো চলো আগে চাটা খাই। আমি চা রেডি, হচ্ছে কি বলে জানো, লিকার চা। চা তো লিকার চাই খাই, দুধ চা তো খাই না। দুধ চা বলেছিলাম যেমনটা একদম শুধুমাত্র বাইরে বেরালেই হচ্ছে আমি দুধ চাটা খাই, আদারওয়াইজ আমার দুধ চা খাওয়া হয় না সেরকম। তো হচ্ছে এই হচ্ছে লিকার চা, সাথে আজকে চিট ডের জন্য এই বিস্কিটগুলো খাচ্ছি না, তো আমি ক্রিম কেকার বিস্কিট খাই রোজ। তো চলো চাটা খাই, দেন ব্রেকফাস্টটা বানাতে শুরু করবো। সকালে মা বাজার গেছিল, এই যে বাজার থেকে নিয়ে এসছে। আজকে এই চিকেনটা হবে, চিকেন এটা তো কোকর, এই যে কোকর মেটে কোকর চিকেন, এটা কোকর হবে। আর এনেছে হচ্ছে রুই মাছ, বহুদিন পর। না তো আমার বাড়িতে বড় মাছের নামে ইলিশ মাছ, আর ছোট মাছের নামে পাবদার ট্যাংরা মাছই হয়, আদারওয়াইজ আর কোনো মাছ হয় না। এটা কি বলে না, রুই মাছের মুখ আমি বহুদিন পর দেখলাম। আর না হওয়ার কারণও আছে, আমি বড় মাছটা খুব একটা পছন্দ করি না খেতে। তো যাই হোক, মা রুই মাছ নিয়ে এসছে। এই এখন হবে চিকেনটা, ম্যারিনেট করে রাখবো। আমার মা, এই যে মা, আমার সুন্দরী মা, আমার সুন্দরী মা, আমার সুন্দরী মা, এটা আমার। সকাল থেকে মা কি করলা জানো মা? ছাদে গিয়ে গাছ নিয়ে পড়েছিল 2 ঘন্টা, প্রচুর গাছে কাজ করে নিয়েছে, সার ফার দিয়ে খুঁড়ে ঠুড়ে। সন্ধ্যাবেলা উঠে দেখাবো ওটা, মানে বিকালবেলা উঠে দেখাবো। আর হচ্ছে বাজার গেছিল গরমের মধ্যে, দিয়ে তারপরে এসে শুয়ে পড়েছে, হাত ফেলেছে চিট পটাং হয়ে। মানে একটু হাই বলবে না সবাইকে, একটু বলো হাই, গুড মর্নিং। আমার গুড মর্নিং এখন আর নেই, 12টা না বাজেনি এখনো। ও হ্যাঁ, তাহলে তো আছে। হ্যাঁ, আর বলছি একটু জোরে বলো, শুনতে পাওয়া যাবে না। হ্যাঁ 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 জোরে বলেছি না, ওই হ্যালো মর্নিং ওইভাবে কেউ শুনতে পায় না। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, গুড। মা দেখছি আমও এনেছে, আমগুলো আমাকে ডাকছে। খাবি না নষ্ট করবি? না মা, খেতেই হবে, এই রোববার করে খাবো আম। এখনো অবধি আম খাইনি এই সিজনে, এখনো অবধি একবারও আম খাইনি। তো আজকে খাবো রোববার, দিয়ে আবার 1 সপ্তাহ খাবো না, দিয়ে আবার রোববার পরের রোববার খাবো। রোববার অবধি থাকবে।
থাকবে মা, থাকবে সব নষ্ট হয়ে যাবে। থাকবে। এই হচ্ছে আমার লুচি আর আলুর তরকারি। কখন যে খাবো, মানে কি বলবো, আমার এক সপ্তাহ ধরে ক্রেভিং হচ্ছে লুচি আর আলুর দম খাওয়ার, আলুর তরকারি খাওয়ার, বাট খেতে পারছিলাম না। ফাইনালি এখন খাবো। আর আমার মা হচ্ছে বললো ইয়ে খাবে না, কি বলে জানো, লুচি খাবে না। মা তরকারি দিয়ে, মুড়ি দিয়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, শশা কুচি, চানাচুর দিয়ে মেখে পুরো খেলো। আমার মা ওটা খেতেই বেশি পছন্দ করে, লুচিটা ঠিক পছন্দ, লুচি দিদিও ভালোবাসে না, মাও ভালোবাসে না, কেন জানি না। তো আমার তো ভীষণ প্রিয় ভাই। দাদার যখন বিয়ে হলো আমার খুব ভালো মতো মনে আছে, ওপরে হয়েছে হচ্ছে, আমি ব্লগও দেখিয়েছিলাম, ওপরে হয়েছে হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো আর খেতে উঠেছি, মা আগে উঠে গেছিলো, আমি পরে উঠেছি খেতে। উঠে গিয়ে দেখছি মা, বর্দি, জিজু এরা সবাই হচ্ছে মুড়ি আর আলুর তরকারি মেখে খাচ্ছে, বলছে এর মতো ভালো খাবার হয় না। তো আমি তো লুচি খেয়েছিলাম। তো যাই হোক, মানে আমার মাদের যে ওটা এত কেন ভালো লাগে ভগবান জানে, বাট আমার তো ভাই লুচি আর আলুর তরকারি প্রিয়, ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ ভীষণ। এখানে হচ্ছে আজকের মাংসটা ফুটছে, এই যে কষতে বসিয়ে দিয়েছি আমি। এখানে আরো অনেক রান্না হয়ে গেছে। এই যে মা করলা আলু ভাজা করেছে পোস্ত দিয়ে, আর এটা একটা স্পেশাল রান্না হচ্ছে, যাই এটা একটা স্পেশাল হচ্ছে চাটনি হচ্ছে, ডালের বড়া বেগুন ভাজা দিয়ে। আর এখানে আমার ব্লগ চলছে। এই চাটনিটা যা খেতে হয় না, ডাল, এগুলো ডালের বড়া, দেখে বড়ি মনে হচ্ছে যদিও বা, বাট ওগুলো ডালের বড়া, সাথে বেগুন আছে, তেঁতুল দিয়ে চাটনি, মানে ইয়াম্মি খেতে হয় পুরো। তো ওটাই করলো। মা গেমে স্নান করে গেছে। এই যে আমার ব্লগ চলছে, একটা ব্লগ 14 বার করে দেখে মা আমার ব্লগগুলো। আমি এখানে এখন হচ্ছে বডি স্ক্রাব বানাচ্ছি। এটা চিনিটা জাস্ট একবার গুঁড়িয়ে নিয়েছি, একটু একটু হালকা হালকা পিসে নিয়েছি। এই যে এটা সে আমি কফিনের বডি স্ক্রাবটা ইউজ করি, যে ওইটার শিশিটা, এটার মধ্যে এখন আমি বডি স্ক্রাবটা বানাবো। এই যে এখানে আমার বডি ওয়াশটা হাফ রেডি হয়েছে, আর এখন এই যে এটা দিব, বডি ওয়াশ বলছি, বডি স্ক্রাবটা হাফ রেডি হয়েছে, আর এখন এটা দিব, এটা হচ্ছে বডি ওয়াশ। এই আমার বডি স্ক্রাব রেডি। মানে এটা আমি আর দিদি গত কবে হবে 1 মাস ধরে ইউজ করছি, মানে বাড়িতে বানিয়ে। তো ভীষণ এফেক্টিভ, আর স্কিন এত ভালো হয়ে যায়, স্মুথ হয়ে যায়, সব ডার্ক প্যাচেসগুলো ক্লিন হয়ে যায়, তো ভীষণ ভালো। এটার মধ্যে কি কি দিয়েছি এটা আমি একদিন শেয়ার করব, এটা কিভাবে বানিয়েছি বা কি, এটা আমি অন্য একদিন শেয়ার করব। এটা ভীষণ ভালো, ভীষণ। এটা এখানে একটা ফেস স্ক্রাব বানাচ্ছি। তো এটা আমি হচ্ছে রোজ স্নান করার আগে মাখি, ওই হাতে, মুখে, পিঠে সব গোটাটা মেখে 10 মিনিট রেখে উঠিয়ে দিই। তো এর মধ্যে আছে হচ্ছে রোস্টেড হলুদ, দেন হচ্ছে বেসন, দেন হচ্ছে কফি আর মধু, আর সাথে হচ্ছে যাবে এই যে টক দই। আর টক দই আবার কালকে পেতেছিলাম, কি দারুণ পেতেছে। এই যে একটুখানি টক দই, এই যে আমার এটা রেডি। এটা এখন লাগাবো, দিয়ে 10 মিনিট রাখবো, শুকিয়ে গেলে তারপরে স্নানে ঢুকে একদম ভালো মতো তারপরে স্নান করব। আর আমি যেগুলো ফেস প্যাক বা ফেস স্ক্রাব বা বডি স্ক্রাব ইউজ করি, যেটা আমি বাড়ির জন্য মানে বাড়িতে বানাই নিজে থেকে, সেটার মধ্যে দুটো জিনিস কমন, একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে হলুদ। হলুদটা যেহেতু অ্যান্টিসেপটিক, তো স্কিনে কোনো প্রবলেম থাকলে তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এই যাই, এবার এখন স্নান করব, দেন তারপরে লাঞ্চ করব। এই জাস্ট একটু ছাদে উঠে এলাম, ওয়েদারটা তো ফাটাফাটি হয়ে আছে একদম, হাওয়া দিচ্ছে কি সুন্দর, আকাশটাও কি সুন্দর লাগছে দেখতে। কালো, বৃষ্টি তো হবেই শিওর। আর দেখাই কত ফুল হয়েছে গাছে, যে লক্ষ্মী জবা হয়েছে। কিরে ভাই, ফোকাস নাই না কেন? এই যে কতগুলো লক্ষ্মী জবা হয়েছে,
এই যে এখানেও এই যে কতগুলো লক্ষ্মী জবা হয়েছে, তারা ফুলে পুরো ভরে আছে ওই দিকটা। সাদা তারা ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। এখানে একটা কলকে ফুলও হয়ে আছে। এখানে একটা গোলাপি জবাও হয়ে আছে, দেখতেই পাইনি। এই যে একটা গোলাপি জবাও হয়ে আছে, সুন্দর সুন্দর হয়ে আছে। এইটাতে তো মাগো কুড়িও চলে এসছে। এই যে ভেবেছিলাম গাছটা মরে গেছে, কিন্তু না, দেখো কুড়িও চলে এসছে। এখানেও কুড়ি আছে। হাড়া ভাড়া হয়ে আছে পুরো। এখানে পায়রাদের জন্য জল রাখা, দিদি জল ভরে দিল, শেষ হয়ে গেছিল। এবার গাছগুলো দেখে একটু মনটা ভরে যাচ্ছে, না তো এত মন খারাপ ছিল, ভেবেছিলাম গাছগুলো সব মরে গেল বোধহয়। এখানে বস্তা থেকে কি সব একটা জংলি গাছ বেরিয়ে গেছে। একটু একটু করে ওই রে সূর্য দেখা যাচ্ছে ফাঁক দিয়ে। চ কোকো যাই, নিচে যাই আমরা, চলো মন্টু উড়ি, চলো। কোকোকে একটু ছাদে ঘোরাতে নিয়ে এসেছিলাম, হয়ে গেছে, এবার যাবো নিচে, এবার স্নান টান করবো, এখনো স্নান হয়নি। চয় যাবো, চ। এখানেও গাছগুলো হয়েছে, এখানে এটা এখনো লাগাইনি, মা লাগাবে, এখানেই লাগাবে। ছোট ছোট পর্তুলিকা লাগিয়ে রেখেছে। এখানে আমার চিকেন একদম রেডি, এই যে একদম, এই যে পুরো কষা কষাই রেখেছি, একটুও ঝোল রাখিনি। এইভাবেই ভাত দিয়ে খেতে সেরা লাগে। আর এই যে ভাত বসিয়েছি, এখন ভাত হচ্ছে। এবার যাবো, স্নান করবো, দেন শান্তি। আবার সন্ধ্যাবেলা একটু বেরাবো, তো চলো স্নানটা করে আসি, তারপরে দেখা হচ্ছে। এই জাস্ট রেডি হলাম, এখন বাচ্চা হচ্ছে 6:45, এই জাস্ট বেরাবো এখনই। আর এই হচ্ছে আমি। তো বেরিয়েছিলাম তো অনেকক্ষণই, বাট কিছুক্ষণ ঘোরার পরই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। ওয়েদার তো এমনিতেও 2-3 দিন ধরে প্রচণ্ড খারাপ, তো বৃষ্টি শুরু হয়ে যায়। তো হচ্ছে এই ঘুরতে ঘুরতে একটু স্টেশনের দিকে এসেছিলাম, স্টেশনটা দেখার জন্য, যেহেতু স্টেশনটা একদম নতুন করে তৈরি হচ্ছে, তো ওই জন্য স্টেশনটা দেখার জন্য এসেছিলাম। স্টেশনটা কি সুন্দর লাগছে দেখতে, মানে ভীষণই সুন্দর লাগছে, আলাদাই তৈরি হয়ে গেছে। তো ওই স্টেশন দিয়েই যাচ্ছিলাম একটু ওই সাইডে, তাই স্টেশনটা দেখাও হয়ে যাবে। আর স্টেশনের এই গাছটা আমি যতবার দেখি ততবার মুগ্ধ হয়ে যায়। আমি জানি না এটা কী গাছ, বাট সেরা লাগে দেখতে। তো যাই হোক, কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর মানে জোর তোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দেন আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতে হয়েছিল। এবার মুষলধারে বৃষ্টি হয়েছে, আর আমি আর সমীর দুজনে পুরো ভিজে স্নান করে গেছিলাম। তাই হচ্ছে বাড়ি ঢুকে গেছিলাম বৃষ্টি থামার পর। দেন আমি আগেও বলেছি, যেহেতু আমার মাইগ্রেন আছে, ওই বৃষ্টির জল পড়ার জন্য আমার ভীষণ মাথা ব্যথা হয়ে গেছিলো। আর ওই জন্য আমি আর বাড়ি ঢুকে কোনো ব্লগ বানাতে পারিনি, বাড়ি এসেই ঘুমিয়ে গেছি। তো চলো, এই ব্লগটা এতটুকুই। এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার পরের দিনের ব্লগে।